হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সামনে। সবাইকে জানাই শুভ সকাল। তো আমি সকাল থেকেই ব্লগটি স্টার্ট করছি। তো এখন বাজে 6:10। তো এখন থেকেই আমি ব্লগটি কন্টিনিউ করছি। তো তোমরা পুরো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমার পুপাই সোনা উঠে পড়েছে ভোর 4:30 থেকে। তো ওকে তখন থেকেই লেপের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম। ও মোবাইলে কার্টুন দেখছিল আর ও লেপের মধ্যে ছিল। তো আর থাকবে না, এবার লেপ থেকে বেরিয়ে পড়েছে। তো সেই জন্য ওকে আমি প্যান্ট সোয়েটার সব এক এক করে পরিয়ে দিচ্ছি। আর ও মোবাইল নিয়ে খুবই ব্যস্ত। তো মোবাইলটা খালি দেখবে, দেখার জন্য ছটফট করছে। এই যে দেখো, তো এই যে বারবার মোবাইলটা ধরে টানাটানি করছে। তো ওকে আমি ওই মোবাইলটা দিয়েছি। ও আবার যে সে কার্টুন দেখবে না, ওই ইউটিউবে হয় না ফড়িংবাবুর বিয়ে, ওই কার্টুনটা, শুধু ওই কার্টুনটাই দেখবে। তো ওই জন্য ওকে আমি ওই কার্টুনটা সার্চ করে বের করে দিলাম। তো এখন দেখছে মন দিয়ে। আর ওইদিকে তোমাদের দাদাভাইকে দেখো, আবার লেপের মধ্যে ঢুকে পড়ছে। বলছে যে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো ওই জন্য আমি বললাম যে হোক, ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো আর একটু। আর এইদিকে পুপাইয়ের কাণ্ড দেখো, ওই মোবাইলটা নিয়ে আবার টানাটানি করছে। ওর পাপার কাছে নিয়ে গেল ফোনটা, আমার কাছ থেকে নিয়ে। ওর পাপাকে বলছে যে আবার কার্টুন চালিয়ে দাও। ওই ফড়িংবাবুর বিয়ের কার্টুনটা শেষ হয়ে গেছে। তো ওই জন্য ওর পাপার কাছে ছুটে চলে যাচ্ছে। দিয়ে বলছে ফড়িংবাবুর কার্টুন দাও। দিয়ে ওই জন্য মোবাইল নিয়ে টানাটানি করছে। ওর পাপা দেয়নি বলে মোবাইলটা রেগে ছুঁড়ে ফেলে দিয়েছে। দিয়ে এবার দেখো আবার ওর পাপাকে বলছে যে কার্টুনটা চালিয়ে দাও। আর এদিকে পুপাইকে দেখো, ও বেরোবে বলে কীরকম করছে। রোজ ওর দু পিসিমণি আসে ওকে আনার জন্য। তো এই জন্য চলেও এসছে তারা। এই যে দেখো, একজন এসছে আর একজন আসেনি। তো সেও চলে আসবে। তো এসছে বলে এই জন্য দেখো, ও মশারির বাইরে যাবে বলে কীরকম করছে। তো এই যে দেখো, আর একজনও চলে এসছে। তো দুজন এসছে। আর ওর পাপা পপকর্ন নিয়ে এসছে মেলা থেকে। আমাদের এদিকে মেলা হচ্ছে, তোমরা তো সবাই জানো যে বাসুদেবপুরে মেলা হচ্ছে। তো এখনও মেলা চলছে। তো সেই মেলা থেকে ওর পাপা দুটো পপকর্নের প্যাকেট নিয়ে এসে। তো ও দুটো প্যাকেট নিয়েই কিন্তু যাচ্ছে। ও দুটো প্যাকেট দু হাতে ধরেছে। আর ওর দুজন পিপি কিন্তু নিয়ে গেল ওকে বাইরে। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 3টা। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে পুপাইয়ের। আর এদিকে দেখো, আমাদের বাড়ির লেবু আচার, এই যে দেখো লেবু আচার, আম আচার, সব আচারগুলো রোদে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখো সর্ষে আম আচার। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আচারগুলো। তো ওই জন্য তোমাদেরকে দেখালাম। আর এখনও অনেক রোদ আছে। আর এদিকে দেখো, পুপাইয়ের জামা কাপড়গুলোও শুকনো হয়ে গেছে। এই জন্য ভাবলাম যে তুলে নিই। আর একটু যাব রাস্তার দিকে, মানে দোকানে একটু যাব প্যান কার্ড করার জন্য। তো ওই জন্য তাড়াতাড়ি কাজবাজগুলো সেরে নিচ্ছি। আর সারাদিন ব্লগ করতে সময় পাইনি। তো এই জন্য আর সকাল থেকে ব্লগ করা হয়নি। তো একদম চলে এসেছি বিকেলবেলায় ব্লগ করতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার সমস্ত জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে। তো এবার ছাদ থেকে নিচে যাব। আর নিচে গিয়ে আমি কিন্তু দোকানে যাওয়ার জন্য বেরোবো, মানে রেডি হব। তো এই যে দেখো, ফাইনালি নিচেও চলেও এসেছি। আর এসে এই যে আলমারি খুলে নিচ্ছি। তো আলমারি থেকে আমার আধার কার্ডটা বের করব, যেহেতু প্যান কার্ড করার জন্য আধার কার্ড মাস্ট লাগবে। তো ওই জন্য আমি আধার কার্ডটা বের করে নিব। তো এই যে দেখো, আধার কার্ড খুঁজছি। তো এই যে পেয়েও গেছি। এই যে দেখো, এই যে এটা আমার আধার কার্ড। তো পেয়ে গেছি। তো বন্ধুরা, আমি দোকানে যাওয়ার জন্য কিন্তু শাড়ি চেঞ্জ করব না, যেহেতু আমার বাড়ির কাছেই দোকান। তো ওই জন্য আর শাড়িটা চেঞ্জ করবো না, এই শাড়িটাই পরে যাব। জাস্ট একটু মাথাটা চিরুনি করব, আর একটু সিঁদুর লাগাবো, আর একটু ঠোঁটে ভেসলিন লাগাবো। যেহেতু ঠোঁটটা উস্কো ফুস্কো হয়ে গেছে, তো ওই কারণে ঠোঁটে একটু ভেসলিন লাগাতেই হবে। তো ওই জন্য মাথাটাও আমার বাঁধা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, ক্লিপ লাগিয়ে নিলাম মাথায়। তো এরপর পরে নিব সিঁদুর। তো এই যে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমি যেহেতু লিকুইড সিঁদুর পরি, ওই জন্য পরতে দেরি হয় না। তো আমার সিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেছে। এরপর লাগিয়ে নিব ভেসলিন। আমি ঠোঁটে ভেসলিন ইউজ করি, যেহেতু আমার ঠোঁটটা একটু উস্কো ফুস্কো হয়ে গেছে, ওই জন্য ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিলাম। তো একদম আমি রেডি হয়ে গেছি। এবার যাব দোকানে। তো দোকানে যাওয়ার জন্য আমি একদমই রেডি। জাস্ট একটা চাদর নিব, যেহেতু ঠান্ডা পড়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে এবার যাওয়া যাক। তো বন্ধুরা, ওই যে দেখো, দূর থেকে দেখা যাচ্ছে সূর্যটা অস্ত যাচ্ছে। যেহেতু সামনে থেকে খুব সুন্দর লাগছে, তো দূর থেকে অতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তবুও তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আমাদের দোকানের কাজ শেষ হয়ে গেছে। দোকানে যেহেতু ক্যামেরা করিনি। আর ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। এই যে আমরা 5 জন মিলে গেছিলাম।
তো এই যে আমার কাকিমা আর আমার ফুফাইয়ের দুজন পিপি, ফুফাই আর আমি, তো আমরা 5 জন মিলে গেছিলাম। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা এই যে এটা আমাদের বাড়ির রাস্তা, তো বাড়ির রাস্তার ভেতরে ঢুকেও পড়েছি। তো এই যে দেখো আমরা কিন্তু সবাই চাদর গুঁড়ে নিয়েছি যেহেতু প্রচণ্ড শীত পড়েছে। আর আমাকে কিন্তু বাড়ি গিয়ে রাতের বেলার খাবার বসাতে হবে। তো বন্ধুরা রাতের বেলার জন্য আমার অলরেডি ভাত বসে গেছে, যেহেতু ফুপাই খায় রাতের বেলা ভাত, তো সেই জন্য বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। এই যে বসানো হয়ে গেছে ভাত। ও যেহেতু 6টার মধ্যে খাওয়া কমপ্লিট করে তারপরে ঘুমিয়ে পড়ে, ও তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিই রাতের বেলার খাবারটা। আর রাতের বেলা ওর জন্য একটা কই মাছ কেটেছি, ওকে একটা ঝোল করে দেব, ওই মাছটা খাবে। তো রাতের বেলার মেনু আছে কই মাছ আলু দিয়ে ঝোল, আর আমাদের জন্য রাতের বেলা শুধুই ভাত হবে। আর দুপুরবেলা মাংস হয়েছিল, এই যে মাংস, তো সেই মাংসের তরকারিটা আছে, তো সেইটা দিয়ে ভাত খাবো। রাতের বেলা আর রান্না কিছু হবে না, তরকারি কিছু হবে না, এই মাংস দিয়েই আমরা ভাতটা খাবো। আর পুপাইয়ের জন্য একটু আলু ভাজা করেছি, ও এখন বিকেলবেলা ঘুরতে গেছে, তো এলেই ওকে রাতের বেলার খাবারটা খাওয়াবো। এই যে ওর জন্য আলু ভাজা আর কই মাছ আর আলু দিয়ে ঝোল হবে, এই দুটো তরকারি দিয়েই ওকে ভাত খাওয়াবো আজকে রাতের বেলা। আজকের ও রাতের বেলার মেনু হচ্ছে এই দুটোই, আলু ভাজা আর কই মাছ আলু দিয়ে ঝোল, তো এইগুলো দিয়েই ও রাতের বেলা খাবে। তো বন্ধুরা আমার কিন্তু রাতের বেলার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে এসেছি তোমাদেরকে দেখাবো, আমার পুপাইয়ের পাপা অনলাইনে অর্ডার দিয়েছিল পুপাইয়ের জন্য একটা ম্যাজিক বুক, তো সেইটা চলে এসছে, তো সেইটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো আগেই আমরা দেখে নিয়েছি, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। তো কাটা হয়ে গেছে অলরেডি, প্যাকেটটা কেটে কিন্তু আমরা প্রথমেই দেখে নিয়েছি। তো এই যে দেখো আমি প্যাকেটটা খুলে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ম্যাজিক বুকটার ম্যাজিক দেখার জন্য কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে নেক্সট ব্লগের জন্য। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আছে একটা ছোট বই আর একটা পেন, তো এটা পেপারের মধ্যেই আছে। তো পেপার থেকে এবার বার করবো। এই যে দেখতে পাচ্ছ একটা পেন আর একটা বই দুটোই আছে। তো এটার দাম নিয়েছে 120 টাকা। এই বইটা আমার তো বেশ ভালো লেগেছে, এই বইটা নিয়ে কিন্তু পুপাই অনেকক্ষণ ধরে বসে। আর এই বইটা কারা কারা চেনো বা কারা কারা অনলাইনে অর্ডার করেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলে নেই, তো যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, কারণ তোমাদের ওই একটি লাইক আর একটা কমেন্ট আমাদের কিন্তু নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করে। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ওই বেল আইকনটি প্রেস করো, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। এই বইটার মধ্যে আছে 5টা পেজ। তোমরা হয়তো দেখছো যে এটা সাদা, তো এইটার মধ্যে আবার কি আছে এই বইটার মধ্যে, তো সেটা কিন্তু দেখতে হলে নেক্সট ব্লগের জন্য তোমাদের রেডি থাকতে হবে নেক্সট ব্লগ দেখার জন্য। নেক্সট ব্লগ দেখার জন্য কেউ কিন্তু মিস করো না ভিডিওটা। আর বন্ধুরা আমি সন্ধেবেলা ভিডিও করছি, হয়তো ক্যামেরার কোয়ালিটি এতটা ভালো না, তোমরা বুঝতে পারছো কিনা তাও বলতে পারবো না, তো কিছু করারও নেই, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। আর আমার ঘরের লাইটিংও এতটা ভালো না, আর আমার কাছে রিং লাইটও নেই যে পরিষ্কারভাবে তোমরা হয়তো দেখতে পাবে, তো কিছু করারও তো নেই, আর তোমাদেরকে দেখাতেও হবে। আর যেহেতু আমার সময়ও নেই, সারাদিন সময় পাই না, ওই জন্য রাতের বেলা তোমাদেরকে দেখালাম, আর রাতের বেলার ভিডিও কোয়ালিটিও ভালোও হয় না। তো আজকের আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব শীঘ্রই কিন্তু দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণে টাটা।